আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সবাই ঈদ সেলিব্রেট করছেন নিজ নিজ বাসায়, নিজ নিজ পরিবারের সাথে। অনেকদিন আসলে লাইভে আসা হয় না, সো আজকে যেহেতু ঈদের সময়টাতে ভাবলাম একটু আপনাদের সাথে গল্প করি। অনেকদিন কথা বলা হয় না, বা আপনারা কেমন আছেন, ঈদ কিভাবে সেলিব্রেট করছেন, সবকিছু নিয়ে আসলে কথা বলতে চাই। শেষে অবশ্যই আমার এবারের ঈদে কি কি কাজ আসছে সেটা নিয়েও কথা বলবো। সো কিভাবে আপনারা ঈদ সেলিব্রেট করছেন, কি করছেন, প্লিজ কমেন্ট করে জানান। কেমন আছেন সবাই, এই বৃষ্টির দিনে আজকে কেমন লাগছে, সবকিছুই জানান, কথা হবে। মোহাম্মদ মুজাহিদ, ঈদ মোবারক আপু। ঈদ মোবারক ভাইয়া। মোহাম্মদ ইশরাফিল আহমেদ নিপু, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে, আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। মাসুদুর রহমান বাবু, ইয়াসিন আরাফাত, আবির খান সাগর, এমডি মোস্তফা লিখেছেন হাই আপু, লাভ ফ্রম কুমিল্লা। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো। মোহাম্মদ সাগর হাওলাদার লিখেছেন প্রিয় আপু, দোয়া ভালোবাসা রইল। অনেক 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 ধন্যবাদ। তসিফ খান শুভ লিখেছেন আপু আপনাকে অনেক সুন্দর লাগছে। সুকান্ত ভট্টাচার্য উনি লিখেছেন লুকিং ভেরি কিউট। খায়রুল ইসলাম চৌধুরী, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে, আবারও ঈদ মোবারক। প্লিজ লেট মি নো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কি করছেন, কেমন আছেন, কিভাবে ঈদ সেলিব্রেট করেছেন, গতকালকে কি করেছেন, কি কি আপনার বাবা মারা কি কি সবাই কিভাবে পরিবারের সবাই মিলে সেলিব্রেট করেছেন। ডু লেট মি নো কমেন্ট বক্সে। আশিকুল ইসলাম লিখেছে কেমন আছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আইরিন আক্তার কুমিল্লা থেকে লিখেছেন। রিফাত বিন আসিফ মানিকগঞ্জ থেকে লিখেছেন। জান্নাতুল মাওয়া সুলতানা রোদসি জামালপুর থেকে লিখেছেন। এমডি মারুফ খান লিখেছেন হ্যালো প্রিটি, হাউ আর ইউ, ইউ লুকিং সো কিউট। থ্যাংক ইউ সো মাচ, আই এম গুড আলহামদুলিল্লাহ। ওয়াহেদ রাকিব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ঈদ মুবারক। অনেকে কমেন্ট করছেন, অনেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। মেহেদি হাসান লিখেছেন আপু আপনার দুষ্টুমির সিকোয়েন্স গুলো দারুণ লাগে, শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু অলরেডি কাজের কথা বলে ফেলেন, তাহলে আমিও আসলে কাজ নিয়ে কথা বলা, মানে আমি এবারে ঈদে কি কি কাজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। যদিও অলরেডি পেজে কাজের পোস্টারগুলো আপলোড করে ফেলেছি, তারপরও আসলে চিন্তা করলাম লাইভে এসে যদি আপনাদের সাথে একটু কমিউনিকেট করা যায় তাহলে হয়তো ভালো হতো। সো কালকে আমার দুটো কাজ টিভিতে অন এয়ার গিয়েছে। একটা হলো শাফাত মনসুর রানা পরিচালিত এমন যদি হতো, এটি একটা শর্ট ফিল্ম ছিল, এবং শিহাব শাহিন পরিচালিত পাশের বাসার ছেলেটা, এটা বাংলা ভিশনে অন এয়ার গিয়েছে। এবং পাশের বাসার ছেলেটা অলরেডি ইউটিউবে চলে এসেছে, আজকে এসেছে। সো আমি লিঙ্ক অলরেডি শেয়ার করে দিয়েছি, আবারও হয়তো শেয়ার করবো। সো সবাই অবশ্যই কাজটা দেখবেন, কেমন লেগেছে। যদি আমার কোনো ভুল থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর এমন যদি হতো কাজটা নিয়ে যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টিভিতে বসে কাজটা দেখেছেন এবং কাজের এত সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন যারা, থ্যাংক ইউ সো মাচ। কাজটা একটু ভিন্ন ছিল, অ্যান্ড শাফাত ভাইয়ের সাথে এটা আমার থার্ড কাজ। ওনার সাথে খুব বেশি কাজ করার সুযোগ হয় না, উনি নিজেও খুব বেশি পরিচালনা করেন না, কিন্তু গল্পটা খুবই সুন্দর ছিল এবং আমি নিজেকে খুব লাকি ফিল করেছি যে এই ধরনের একটা কাজ করতে পেরেছি এবার ঈদে। সো কাজটা অনলাইনে চলে আসবে আই থিঙ্ক আজকে, আসলে অবশ্যই লিঙ্ক শেয়ার করে দিব। এবং আজ রাতে RTV-তে প্রচার হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নাটকটি 8:30টার সময়। আশা করবো সবাই সেটাও দেখবেন। যাই হোক, কাজ নিয়ে একটু কথা আবার কন্টিনিউ করছি, একটু কমেন্টগুলো পড়ে নিই, অনেক কমেন্ট চলে এসেছে। আইরিন আক্তার লিখেছেন এক্সচেঞ্জ নাটকটা সেই হয়েছে, থ্যাংক ইউ সো মাচ।
আক্তার ফারুক বিন ইউনুস টেকনাফ থেকে লিখেছেন, থ্যাংক ইউ। অনেক কমেন্ট মিস করে ফেলেছি, প্লিজ কেউ মনে কষ্ট নেবেন না যাদের কমেন্ট মিস করেছি, যেগুলো পারছি পড়ে নিচ্ছি। আশরাফুদ্দিন ইয়ামিন কমেন্ট করেছেন, তাকিবুল হাসান, জাহেদ আলম, হাবিব আলী, সুমন আহমেদ, আদিল রহমান লিখেছেন ইউ আর মাই ফেভারিট অ্যাক্ট্রেস, থ্যাংক ইউ সো মাচ। আলফা 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 আডল লিখেছেন রংপুর থেকে, থ্যাংক ইউ। শালম জিজ্ঞেস করেছেন এবার ঈদে কি নাটক এসেছে আবার। আসলে সত্যি বলতে এবারের ঈদে যে যে নাটকগুলো অন এয়ার হবে সেগুলো বেশিরভাগেরই শুটিং আসলে লকডাউনের আগেই শুট করা হয়ে গিয়েছিল। লকডাউনের পর ঠিক ঈদের আগে আগে আসলে মাত্র 3-4 দিন শুটিং করতে পেরেছিলাম, সেটা হচ্ছে কিছু প্যাচওয়ার্ক বাকি ছিল কাজের, এবং একটা মাত্র নতুন কাজের শুটিং করেছি। সো এবার অন্যান্য সময় আসলে ঈদে অনেক কাজ করা হয়, এবার ঈদে তেমন কাজ করার সুযোগ হয়নি, কারণ আমি সবসময় মনে করি যে আমি নিজে যতটুকু সেফ থাকতে পারি চেষ্টা করেছি, সো এই জন্য বেশি কাজ করা হয়নি। তারপরেও মাত্র 8টা কাজ করেছি এবং 8টা কাজের মধ্যে 2টা কাজ অলরেডি অন এয়ার হয়ে গিয়েছে, এবং এই দুটো কাজে আপনারা যতটা ভালোবাসা দিয়েছেন আসলে অনেক 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 থ্যাংক ইউ। আর আরো কাজগুলো অন এয়ার হবে, কাজগুলোর টাইমিং আমি আবারও লাইভে বলে দিব। কমেন্টগুলো আবার পড়ে ফেলি। মুবারক আহমেদ লিখেছে হাউ আর ইউ, আই এম গুড আলহামদুলিল্লাহ। নাটক লিস্ট প্লিজ। নাটকের লিস্ট মানে নাটকের পোস্টারগুলো অলরেডি পেজে আপলোড করে ফেলেছি, আবারও বলবো। মাসুদুর রহমান বাবু লিখেছে নাটকটা আমি 2বার দেখেছি আপু। কোন নাটকটি দেখেছেন ভাইয়া জানাবেন অবশ্যই। টিরুমণি শিকদার লিখেছেন পাশের বাসার ছেলেটা অনেক ভালো লেগেছে, মাই ফেভারিট অ্যাক্টর, লাভ ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ। কোন সিনটা ভালো লেগেছে এবং কি ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই নাটকটিতে আমি গানও গেয়েছি, সো ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। সো ডু লেট মি নো যে কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে। পাভেল প্রমাণিক লিখেছেন আপু কালো ড্রেসে আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তানভীর চৌধুরীও একই কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ ফারুক লিখেছেন আসসালামু আলাইকুম আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো হ্যাঁ, মোহাম্মদ শাহাদাত হোসেন লিখেছেন 8টা কাজ করেছেন। জি 8টা কাজ করেছি, 2টা কাজ অলরেডি অন এয়ার হয়ে গেছে, এবং আজকে রাত 8:30টায় RTVতে একটা অন এয়ার হবে, এবং কালকে 3টা নাটক অন এয়ার হবে, সেগুলোর নাম বলে দিচ্ছি। ওকে, কালকে চ্যানেল আইতে দুপুর 2:30টায় আমার প্রাণের মানুষ আছে প্রাণে নাটকটি অন এয়ার হবে। এরপরে NTVতে রাত 9:30টায় তেজপাতা নাটকটি অন এয়ার হবে, এবং বাংলা ভিশনে 11:35 মোবাইল সোয়াপ নাটকটি অন এয়ার হবে। আর চতুর্থ দিন RTVতে 11:05 রাত 11:05 রক্ত নাটকটি অন এয়ার হবে। এবং আরেকটা নাটক আছে ব্রেকিং নিউজ, এটা আসলে কোন টিভি চ্যানেলে অন এয়ার হবে আমি সেটা ঠিক শিওর বলতে পারছি না, তবে এটা ইগল নাটক এই ইউটিউব চ্যানেলটাতে অন এয়ার হবে, কবে সেটা ডেফিনেটলি জানিয়ে দিব। ওকে, আমি কমেন্ট পড়ে ফেলি আরো। মোহাম্মদ শাকিল হাসান জিজ্ঞেস করেছেন ঈদ কেমন কাটলো। আসলে এই সময়টাতে তো খুব কোথাও তেমন বাইরে যাওয়া হয়নি। কালকের দিনটা আসলে বাসাতেই ছিলাম, জাস্ট রাতের বেলায় একটু ফ্যামিলির সাথে দেখা করেছি, এবং পুরোটো সময় আসলে আমার বাবা মা এবং সবার সাথেই কেটেছে। এবং আমার এইরকম ঈদই কাটাতে ভালো লাগে, যেখানে আসলে খুব বেশি কোনো প্ল্যানস থাকে না, খুব আরামে পুরো দিনটা চলে যায়, সো খুব ভালো কেটেছে।
ওকে, সাওলাত ভাইয়া লিখেছেন আপনার গানের গলা এত সুন্দর, আমার খুব পছন্দ। তাই না ভাইয়া? মানে ফাইজলামি করো তুমি আমার সাথে। মেহেদি হাসান লিখেছে আপনার ভয়েসটি আমার কাছে অনেক স্পেশাল, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, হয়তো কথা বলছি দেখে ভালো লাগছে, কারণ নিজের গান শুনে আমার নিজেরই মনে হচ্ছে যে সবাই কিভাবে আসলে কি মনে করবে গানটা শুনে। সো যারা যারা পাশের বাসার ছেলেটা নাটকটা দেখেছেন, প্লিজ লেট মি নো কেমন লেগেছে আমার গান। ওকে, অনেকে কমেন্ট করেছেন, অনেক কমেন্ট মিস হয়ে গেছে। সো প্লিজ আই এম রিয়েলি সরি, অনেকগুলো কমেন্ট পড়তে পারিনি। এখন যা যা আসছে লাস্ট কিছু কমেন্ট পড়ে ফেলি। আনমোনা সবুজ লিখেছেন সব গল্প রূপকথা নয়, খুব ভালো লেগেছে নাটকটা, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক কমেন্ট করেছেন সবাই, থ্যাংক ইউ সো মাচ। এবং যাদের কমেন্ট মিস করে ফেলেছি, আই এম সরি অ্যাগেন। আসলে কেন জানি খুব বেশি লাইভে আসা হয় না, তবে এখন থেকে চেষ্টা করব অ্যাটলিস্ট মাসে একবার লাইভে আসতে এবং আপনাদের সাথে গল্প করতে এবং কথা বলতে। সো আজকে লাইভটা শেষ করছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, একটু বারান্দায় গিয়ে বৃষ্টিটা এনজয় করব, আপনারাও আই গেস এনজয় করবেন। সো যারা সাথে ছিলেন লাইভে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যা যা নাটক আছে আমি আবারও লিস্ট আপলোড করে দিব, অবশ্যই দেখবেন এবং দেখে কেমন লেগেছে সেটাও জানাবেন। আসলে আপনাদের মতামতই আমাদের সবার জন্যই খুব বেশি ইম্পর্টেন্ট। সো হ্যাঁ, আজ এখানে লাইভটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং যতদূর সম্ভব বাসায় থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এটাই আশা করব। আবারও ঈদের অনেক 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 শুভেচ্ছা, ঈদ মুবারক। ভালো থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।